24টাই বলছে দাবি মোদের একটাই, শিক্ষা না বাণিজ্য, শিক্ষা শিক্ষা, গুচ্ছ না বাণিজ্য, গুচ্ছ গুচ্ছ, গুচ্ছ গুচ্ছ, গুচ্ছ গুচ্ছ, গেঞ্জি আসছে, 24টি আসছে। বিশ্ববিদ্যালয় সাহিত্য প্রতিষ্ঠান সেটা আমরা জানি, কিন্তু এখানে যদি একটা স্বৈরাচারী মনোভাব চলে আসে যে আমি যা বলবো সেটাই সবাইকে মেনে নিতে বাধ্য থাকতে হবে, তাহলে এটা অনুচিত। আপনি বিশ্বের অন্যান্য দেশের দিকে যদি তাকান, সেখানেও আসলে শিক্ষার্থীদের ব্যাপারটা চিন্তা করেই বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেয়। কিন্তু এই সিদ্ধান্তের পেছনে যে না আমি এককভাবে পরীক্ষা নিব, এটা কি একটা মানে ইগো থেকে জন্ম নেওয়া সিদ্ধান্ত, নাকি আসলে নিজের অর্থনৈতিক যে চিন্তাভাবনা সেটাকে বাস্তবায়িত করার সিদ্ধান্ত, আমরা আসলে জানি না। তবে আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য এইটা ফরম বাণিজ্য করে টাকা পয়সা কামানোর জন্য না, এইটা শুধুমাত্র শিক্ষকদের জন্য না, উপাচার্যের জন্য, এটা শিক্ষার্থীদের জন্য। তাহলে আমার শিক্ষার্থীর ভালো কিসে, আমার শিক্ষার্থীর মন্দে কিসে, এটা যদি আমি নাই বুঝি, তাহলে আমি এটা কিসের বিশ্ববিদ্যালয় হলো, কিসের শিক্ষক আমি হতে পারলাম? কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। শিক্ষার্থীদের সাথে আমি পুরোপুরি একমত, কারণ সকল শিক্ষার্থী যেই মানে সিস্টেম ডেভেলপ করলে সবার কল্যাণ হবে সেটাই হওয়া উচিত। লজিক হচ্ছে নাম্বার 1, একটা পরীক্ষার মাধ্যমে যদি 24টা বিশ্ববিদ্যালয়ের সকল সিট নিশ্চিত করা যায়, তাহলে এই যে অ্যাডমিশন টাইমে এত পেইন একজন শিক্ষার্থীকে নিতে হয়, যেটা একটা শিক্ষার্থীর কাছে ইন্টারমিডিয়েটের পরে একটা বিভীষিকার নাম। যারা বুয়েটে, সিকেরুয়েটে, চুয়েটে টিকে গেল, যারা মেডিকেলে হয়ে গেল, এর পরের যে বাচ্চাগুলো আছে অন্তত পক্ষে 5 লাখের মতন স্টুডেন্ট, এদেরকে যদি বিভিন্ন বিভাগে ঘুরতে হয় পরীক্ষার জন্য, বা এদেরকে যদি মানে কোথায় যাবে একটা ইনডিসিশনে থাকে, এবং যদি স্নায়ু চাপ বাড়ে, রক্তের চাপ বাড়ে, তাহলে কি লাভ হইল? আমাদের যদি প্রপার ওরিয়েন্টেশন থাকে যে গুচ্ছতে একটা পরীক্ষা দিবে, একটাই ফর্ম তুলবে, এবং মানে স্টুডেন্টরা একসাথে পরীক্ষা দিবে এবং মেধার ভিত্তিতে এরা বিভিন্ন চান্স পাবে, এতে করে খরচও কমলো, টেনশনও কমলো, বাচ্চাদের যা দাবিটাও থাকলো। আমার মনে হয় যে ইউনিভার্সিটির ভিসিদের উচিত, তারাও জীবন এক সময় স্টুডেন্ট ছিল, তারাও সকল রাজনীতির ঊর্ধ্বে, সকল ধরনের মানে প্রশাসনিক জটিলতার ঊর্ধ্বে এসে বাচ্চাদের জন্য যেটা কল্যাণকর সেটাই করবে। গুচ্ছ থেকে বের হয়ে গেলে একটা শিক্ষার্থীর কতটুকু কষ্ট করতে হয়, যারা ইতিপূর্বে পরীক্ষা দিয়েছে তারা সবাই জানে। একটা বিশ্ববিদ্যালয়, এখানে অনেকের বাবা, সবার বাবা তো আর বড়লোক হয় না, যাদের বাবারা গরিব তারা কিভাবে একটা বিশ্ববিদ্যালয়ের প্রতি 1000 টাকা দিবে, কিভাবে একটা বিশ্ববিদ্যালয়ে যে আজকে 1200 টাকা 1250 টাকা যাচ্ছে, কিভাবে একটা স্টুডেন্ট অলরেডি আমাদের 7-8 হাজার টাকা খরচ হয়ে গেছে, একটা স্টুডেন্ট কিভাবে এতগুলো টাকা দিবে? একটা বিশ্ববিদ্যালয় ভাই এক রকম ডেট দিচ্ছে, এক রকমভাবে আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে, মানে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে হচ্ছে ভাই, আলাদাভাবে বই কিনতে হচ্ছে ভাই, আলাদাভাবে টাকা খরচ হচ্ছে। তারপরে আমাদের ভাই যেমন ভাই ষষ্ঠের পরীক্ষা 28 তারিখে, 1 তারিখে ভাই মার্চের 1 তারিখে ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। একটা শিক্ষার্থী কিভাবে সিলেট থেকে ভাই চট্টগ্রামে একটা রাতের মধ্যে চলে যাবে ভাই? শিক্ষা 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 24 এর বিনা কি আছে?